বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছিলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। অথচ আজকে দেখলাম মাথার ভেতরে টুপি দিয়ে পাঞ্জাবি পরিয়ে কি সুন্দর চেহারা, মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি। মানে মুফতি মুহাদ্দিস সাজিয়া মাথার টুপি দিয়ে সুন্দর পাঞ্জাবি পরে বক্তব্য দিচ্ছে যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো বিষয় সিদ্ধান্ত নেব না। এখন আমার প্রশ্ন হলো, পাঞ্জাবি টুপি জামাত ইসলামের বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়, আলেমদের বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়। টুপি আপনিও দিতে পারেন, যে কোনো মুসলমান দিতে পারে, কিন্তু যে ভোটের আগে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আবার নির্বাচনের আগে বলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, এমন বক্তব্য শুনলেই আমাদের সন্দেহ হয়। সারা বছর বক্তব্য দিলেন শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে এই বক্তব্যের ব্যাখ্যা কি, এটা জাতির কাছে প্রকাশ করতে হবে। নির্বাচনের আগে কিছু কিছু লোক কিন্তু খোলস পরিবর্তন করে, দেখবেন মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, তারপরে পাঞ্জাবি, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আলু। আমরা আলেমেরা যখন বলি কোরআনের আইন কায়েম করতে হবে, তখন আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। পরিষ্কার করে বলতেছে আমরা ধর্ম ব্যবসা করি না। নির্বাচনের আগে যারা খোলস পরিবর্তন করে, আগে বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, ভোটের আগে বলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, মাথার মধ্যে টুপি পরে, তারপরে পাঞ্জাবি পরে পীরের দরবারে যায়, হাট হাজারিতে যায়, সারসিনেতে যায়, নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, ভালো ভালো বক্তব্য দেওয়া ছেড়ে দেয়। এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি, আমরা ভোটের আগেও টুপি পরি, ভোটের আগেও টুপি পরি, ভোটের আগেও কোরআনের আইন চাই, সারা বছর কোরআনের আইন চাই। আর যারা নির্বাচনের আগে মাথায় টুপি দেয়, হাতত তসবিহ নিয়ে পট্টি পরে, মনে করবেন এরাই খাঁটি ধর্ম ব্যবসায়ী। আচ্ছা বলেন তো, শরিয়া আইন মানে কিসের আইন? আল্লাহর আইন। আরো জোরে বলেন। শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহ রাসূলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। কারণ আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সূরা মায়দার ভেতরে বলে কোরআনের নীতি যারা বিশ্বাস করে না, এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। চিৎকার করে বলেন ফতুয়া কার? আবার বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। হাসিনা কিন্তু ভোটের আগে বক্তব্য দিত, নির্বাচন আলী হাসিনা মাথায় পট্টি দিয়ে বক্তব্য দিত আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, মদিনার সনদে বাংলাদেশ চলবে। হাসিনা কি মদিনার সনদে দেশ চালাইছে না দিল্লির সনদে? ভোটের আগে বলছে মদিনার সনদ, দেশ চলতে দিল্লির সনদ দিয়ে। ওইগুলো বক্তব্য কথা মনে হলেই তো আমাদের বর্তমানও মনে ভয় লাগে, সংশয় লাগে। কেন যেই নেতা সারা বছর বলে শরিয়া আইন বিশ্বাস করি না, ভোটের আগে বলতেছে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না, তার মানেই মনে হচ্ছে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে। আপনার কাছে কেউ তো জিজ্ঞেস করেনি, আপনি বলতে গেলেন কেন? ভোট এসেছে, এখন আলেমদের ভোট লাগবে, দাড়ি টুপি আলাদের ভোট নিয়ে ক্ষমতায় যাবা, সারা বছর কোরআনের বিরোধিতা করবা, জনগণ তোমাদের প্রত্যাখ্যান করতে প্রস্তুত থাকবে। সুতরাং এই ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? যে হাসিনা পালিয়ে গেল, তার মানে কারণ একটা, হাসিনা ইসলামের বিরোধিতা করেছে, তাকে দেশ ছাড়া করে দিয়েছে কে? আল্লাহ। ও কিন্তু আবার মাঝে মধ্যে ভেলকি মারতেছে, বলতেছে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন। তারেক জিয়া দেশে ফিরলো, 19 কয়েক বছর আগে বক্তব্য দিয়েছিল তারেক জিয়াকে, যে তারেক জিয়া তুই কেমন বাপের বেটা, সাহস থাকলে দেশে আয় দেখি। তো তারেক জিয়া তো দেশে আসলো, আপনিও দেশে আসেন। কথা কন না গা? আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা ফট করে ফাঁসির দড়ি আপনার গলার মধ্যে ঢুকাইয়া দেব। ববু আইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বৈশাই আছি ফাঁসির মালা লইয়া, ববু আইসো শর্ট করিয়া, ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া।
আরো জোরে বলতে হবে, কথা ঠিক কি না? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর, ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। শূন্যস্থান পূরণ বোঝেন না? এ যারা জবান খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন, গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন, গণভবনটা এখন। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই নাটকবাজ, তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই সিটিং বাজ। কাউও ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। এ সবাই গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। খেলা হবে, হবে খেলা, কাউয়া তো আর বলে না সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই মাহির টাকলা মুরাদ নাই। দিল্লিতে স্বামীর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, গণভবনটা এখন। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। এ সাতক্ষীরার তৌহিদি জনতা গভীর মনোযোগ। কোরআনের পাখি আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া হাসিনা হত্যা করেছে। এদের কোন অপরাধ ছিল না, অপরাধ একটা, তারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল। মিথ্যা মামলায় ফাঁসি দিলে মহান মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন। সবাই গণভবনটা এখন, গণভবনটা এখন, গণভবনটা এখন ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। সাতক্ষীরার মাহফিল, বেতলার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারা বাস নাকি? আমার মারা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 30 সময় কি দেওয়া যাবে? এ জোরে বলেন, দেওয়া যাবে? আলোচনা চলছে, চলছে, তবে কোনো উঠাউঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন, ইবাদত কত প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বরে পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। কি ইবাদত?
এই ওয়াজ করতে গেলে যত ভেজাল। অনেক মানুষের ধারণা হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ইবাদত আলাদা, রাজনীতি আলাদা। এখন আপনাদের চিৎকার করে বলেন কোরআনে রাজনীতি আছে না নাই? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আপনার প্রতি আমি যে কিতাব নাজিল করেছি এই কোরআনের ভেতরে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাজনীতি জীবন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন লিকুল্লি তিবিয়ানান, আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, সব সমস্যার সমাধান। আচ্ছা আপনাদের মন থেকে বলেন তো কোরআনের সব সমাধান আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশে এমনও নেতা আছে বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এমন বক্তব্য শুনেছেন না? আসেন শীতের দিন বেশি কথা বলবো না। ইবাদত 4 প্রকার 5 প্রকার, 4 নম্বর হলো রাজনৈতিক ইবাদত। তাহলে কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে ভাই বাংলাদেশে 48,000 পীর, জোরে কোন কয় হাজার? আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই না, কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে বিদায় সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। বাংলাদেশে 48,000 পীর, 48,000 তরিকের জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কতক্ষণ এ দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখা কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দেখা কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। কে রে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোন জিকির আছে? হাদিস এসেছে রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে সহি শব্দ ছাড়া কোনো জিকিরের শব্দ। অথচ বাংলাদেশে জিকির হয় বসেন বসেন বইসে যান। কথা কন না গায়ে। আচ্ছা এখন আপনাদের জিজ্ঞেস করি, সময় কম, এই যে জিকিরের নামে যারা ভণ্ডামি বাংলাদেশে করে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা সত্য করে বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? কে কয় হয় রে? নামাজ পড়লে কোনো বিপদ নাই। কে বলছে বিপদ? কোনো বিপদ নাই। এ বুঝে শুনে কোন নামাজ পড়লে কোনো বিপদ আছে? হজ করলে বিপদ আছে? যাকাত দিলে বিপদ আছে? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এটাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। ভালো করে বোঝেন। আপনাদেরকে একটা তথ্য দিই, আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? আরো জোরে বলেন। 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। তখন সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে শরীরে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা।
আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। রাত যেহেতু গভীর হয়ে গেছে, আর বেশি কোনো ব্যাখ্যা আপনাদের দেব না, তবে ছোট্ট করে দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই। নবীজির একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে সঙ্গে করে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের ভেতরে প্রেম ভালোবাসা মহব্বত যখন শুরু করে দিলেন, ফুলসজ্জা রাত যখন তিনি পার করতেছিল, এমন সময় গভীর রজনীতে কে যেন মদিনার গলি থেকে চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই বাসর ঘরের ভেতরে বিছানার উপরে বউটাকে শোয়াই রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসলটা আদায় করার জন্য। কিন্তু কূপের মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে তিনি পানি উঠানোর মগ নেওয়ার পরে কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে ওই পানি যখন তিনি শরীরের মধ্যে ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির মধ্য থেকে আবারও কে যেন ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা ওই হাতের পানির মগটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরে বউ রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন তিনি দৌড়ানো শুরু করে দিলেন, পিছন দিক থেকে বাসর ঘরের নতুন বিবি হাতটা টেনে টেনে ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি যুদ্ধ করতে যেতে পারেন, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাকি রেখে কিভাবে যুদ্ধের ময়দানে চলে যাবেন? আগে গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে চলে যান। এমন সময় হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায় হাসরের ময়দানে, আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, ওই মুসলমানদের নবী উদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেলে তুমি বাসর ঘরে কেমনে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাড়ি থেকে বের হয়ে তিনি দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি যখন উহুদের প্রান্তরে চলে গেলেন, যার পর লক্ষ্য করে দেখে কাফের আর মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনিও যুদ্ধ করা শুরু করলেন, কাফেরের বিরুদ্ধে লড়াই করলেন, সংগ্রাম করলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, তার ফরজ গোসলটা বাকি ছিল, তার শরীরটা অপবিত্র ছিল, একদিকে তার ফরজ গোসল বাকি, এই জন্য ফজর নামাজ পড়তে পারলেন না। ফজর নামাজ কাজা হয়ে গেল, জোহর নামাজ কাজা হয়ে গেল, আসর নামাজ কাজা হয়ে গেল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। যুদ্ধ করতে করতে আসর পরে মাগরিবের আগে লক্ষ্য করে দেখা গেল কোথায় থেকে যেন একটা কাফিরের বাচ্চা আসার পরে পেছন দিক থেকে হানজালার কাঁধের ওপরে তরোয়াল দিয়ে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনার ভেতরে হজ আর উমরা করার জন্য যাবেন, মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। এই যে মাহফিলের প্যান্ডেলটা যেই রকম চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, একই রকম ভাবে উহুদ পাহাড়ের পাদদেশে চতুর্দিক দিয়ে ওয়াল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে।
70 জন সাহাবীর ওই জায়গার মধ্যে কবর দেওয়া হয়েছে, পাথরের মধ্যে খোদাই করে করে 70 জন সাহাবীর কিন্তু নাম লেখা রয়েছে। আমার নবী বড় দয়া করে মায়া করে ভালোবেসে কান্না করে করে নিজের হাতে 70 জন সাহাবীকে নবীজি কবরস্থ করে রেখেছে। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় কিন্তু লাল না। উট পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় তো অতটা লাল না, উট পাহাড়কে কেন এত লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, কসম করে বলি আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমার নবী যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে যখন চলে গিয়েছিল, কয়েকজন কাফেরকে বিদায় করার পরে উহুদের প্রান্তরে পেছন দিক থেকে একটা ঘাতক আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করে দিলেন, নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেল। একটা ভাগ হেলমেট নবীজির মুখের ভেতরে যখন ভেঙে ঢুকে পড়েছে, নবীজির যখন একটা দান মোবারক শহীদ হয়ে গেল, নবীজির মুখের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করেছে। একটা ফোঁটা রক্ত ওই মদিনার জমিনের মধ্যে যখন পড়েছে, ওই পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। একটা ফোঁটা রক্ত যখন মদিনায় উহুদ পাহাড়ের নিচে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহে তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আমার নবী যুদের প্রান্তরে হাউমাউ করে কান্না শুরু করলেন, কিন্তু নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পর কান্না করে করে ওদের প্রান্তরের দিকে দৌড়ে চলে এসেছে। নবীজি লক্ষ্য করে দেখেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। আস্তে করে যাওয়ার পরে নবীজি ওই মেয়েটিকে ডাক দে, বলে, মারে তুমি বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো জানতে চাই। মেয়েটি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার সাহাবী হানজালার সাথে আপনি সেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, আমি তো সেই মেয়ে। আপনার কি মনে পড়ে হানজালা আমাকে বিবাহ করার পরে বাসর ঘরের মধ্যে যখন আমাকে নিয়ে চলে গেল, ওই বাসর ঘরের ভেতরে ফুলসজ্জার রাত পার করতেছিলাম, এমন সময় গভীর রজনীতে কে যেন বাইরে থেকে ডেকে বল, ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী যুদ্ধ করার জন্য ওদের প্রান্তরে চলে এসেছে। ওগো নবী, আপনি ভুল বুঝবেন না, আমার উপরে রাগ করবেন না, আমার স্বামী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহে তাকবীর। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় না চলে গেছে,
এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোনো ইমানদার মুসলমান এই দুনিয়ার মধ্য থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই। যেই মানুষগুলো দিন কায়েমের আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জালেমের জুলুমের মোকাবেলা করে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে নতুন করে কোনো গোসল দেবেন না, এদেরকে নতুন করে কোনো কাপড়ের কাপড় পরাবেন না। এই মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে হাসরের ময়দানে আপনি দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহে তাকবীর। তার মানে বোঝা গেল দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে। এই তো আমাদের মধ্য থেকে বিদায় না চলে গেল শহীদ শরীফ ওসমান হাদি। কয়েকদিন আগে তিনি মনের মধ্যে কত সাহস নিয়ে বক্তব্য দিয়েছিল, 50 বছর বাঁচবো না, 5টা বছর বেঁচে থাকতে চাই, এমন আমি কাজ করে যেতে চাই যেন এই দেশের মানুষ আমাকে স্মরণ রাখে। রাজনীতি যারা করে এদের ঘরের মধ্যে শুয়ে থেকে মরা উচিত নয়, এদেরকে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করা উচিত। সেই শরীফ ওসমান হাদি মনের মধ্যে শাহাদাতের তামান্না নিয়ে সব সময় তিনি বক্তব্য দিতেন। ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে ওই জালেমের বাচ্চারা মাথার মধ্যে গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। হাদি ভাই শহীদ হয়ে গেল। এই বাংলাদেশের এমন কোন এমপি মন্ত্রী নাই, এমন কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নেই যার জানাজায় 15-20 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, অথচ হাদি ভাইকে বিদায় করে দেওয়া হলো। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গিয়ে কান্না করে 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 দোয়া করলো। তার মানে বোঝা গেল হাদি মরে নাই, এক হাদিকে তোমরা হত্যা করেছো। হাজার হাজার হাদি রাজপথে নেমে স্লোগান দেওয়া শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা?